প্রতি মাসে বিল দিতাছি, কোনো মাসে আমাদের বিল বাকি নাই। চেক করেন আপনারা, কোনো মাসে কারো বাসায় বিল বাকি নাই। এই বিলের টাকা কোথায় যায়? আমাদের টাকা কোথায় যায়? আমরা কষ্ট ঠিকই করি, আমাদের এই জবাব দিতে হইব। আমরা গ্যাস চাই, আমরা গ্যাস পাই না, কিছু নাই, না রান্না করতেই পারি না, আমরা ছাদের মধ্যে লাকড়িতে রান্না করে খাই। আমরা আসছি, আমাদের 8-9 বছর যাতে আমরা গ্যাস পাইতেছি না। ফল্লিবুদ্ধ ডান্ডাবড়া এলাকা, নরিঙ্গা একটা ঘুরে অত্র এলাকা আমাদের গ্যাস নেই। কোনো এলাকায় গ্যাস আছে, আমাদের এলাকায় গ্যাস পাইতেছি না। আমরা শুনছি কন্ডাক্টরের কাছে কন্ট্যাক্ট করছি, কন্ডাক্টর বলছে 30 লক্ষ টাকা লাগবে। ওর এর কোন কন্ডাক্টর আমি জানি না। আমাদের আজকে আমরা চুলা জ্বলে না, রাত 8-9 বছর যাতে চুলা জ্বলতেছে না আমাদের ঘরে। আমাদের ডাইনে গ্যাস আছে, বামে গ্যাস আছে, কিন্তু আমরা মাঝখানে যত লোক আছি প্রায় 3000 বাড়ি আমরা গ্যাস পাচ্ছি না। এই গ্যাস না পাওয়ার কারণে আমরা গ্যাস অফিসে যোগাযোগ করেছি, স্মরণলিপি দিয়েছি, থানায় যোগাযোগ করেছি, স্মরণলিপি দিয়েছি, কোথাও থেকে আমরা কোনো কার্যকর পাই নাই। আমরা কয়েকবার দাফে দাফে আসছি এবং এখানে দরখাস্ত দিচ্ছি। আমরা দরখাস্ত লোক যায় চেক করে পরে কিছু পায় না। রাত 3টা বাজে আসলে আবার 4টা বাজেই বন্ধ হয়ে যায়। তাহলে 4টার আগে যায়, তাহলে বাচ্চা কাছে না কেমনে স্কুলে যাবো আর কেমনে ঘুম পারবো? ঘুমই তো পারে না, ঘুম না পারলে তো অসুখ হয়ে যাবে মানুষের। 10 তলা রোড, ডান্ডাবর উত্তরপাড়া, রোহিঙ্গা ট্যাগ, গ্যাস থাকে না, আর অন্য জায়গায় গ্যাস থাকে। এটা অনেক লোকের বলতেছে 30 লক্ষ টাকা দিলে বলে গ্যাস যাইবে, আর দিলে বলে গ্যাস যাইবে না। কন্ট্রাক্টরের নাম বলা যাবে না। এই এলাকার যে কন্ট্রাক্টর আছে, কন্ট্রাক্টর বলছে 30 লাখ টাকা দিলে গ্যাস যাবে, আর দিলে গ্যাস যাবে না। মানে ডান্ডাবরে আমার যে গ্যাস নাই, এই বিষয়টা অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। 1, 2 নম্বর হলো আমি সাথে সাথে সার্ভেও করব যে কোথায় আসলে সমস্যাটা, মূল সমস্যাটা কোথায়। আমি মাত্র এই 2 সপ্তাহ হলো এসেছি এখানে, আসলে আমার আসলে জানা নাই এত এই গ্যাপটা কোথায়। গ্যাপটা আমি আসলে জেনে নিই, জেনে নেওয়ার পরে আমি আপনাদের কথা দিচ্ছি আমি লড়াই করব আপনাদের পক্ষ হয়ে। আমি আচ্ছা আগামীকাল আমি আমার টিম পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। আপনাদের লোকজনের দেন, একটা নাম্বার দেন, ওনাদেরকে সহই নিব। আজকে এটা তো পরিবর্তন হয়েছে রিসেন্টলি। একটা জিনিস কি শুনেন, আমি বলতেছি এই অফিসের সবগুলা আমাদের অর্গানোগ্রাম রিফর্ম হওয়াতে এখন হয়েছে কি যে একটু লোকজনও অপ্রতুল আমার এখানে, এই জন্য আর কি। আমরাও যাবো, অসুবিধা নাই। আচ্ছা আজকেই পাঠাবো।